জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। এ নিয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাজিদ ও ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। প্রথমে যেতে চাই শেরপুরে, সেখানে আছেন রফিক মাজিদ। রফিক, প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি আজকে শেরপুরে কিন্তু আপনারা জানেন যে নালিতাবাড়ী এবং নকলা উপজেলা দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 তারিখে। তো আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ী উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে প্রার্থীরা কিন্তু ব্যাপকভাবে প্রচারণায় নেমেছে। বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু তারা সবচেয়ে বেশি মাঠে বেশি দৌড়ায়। তো আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নালিতাবাড়ির যে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় গিয়েছিলাম, সেখানে দেখেছি প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের উন্নয়নের কথা বলছে। নালিতাবাড়িতে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট 4 জন করে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে চেয়ারম্যান পদে এবার কিন্তু বর্তমান যে চেয়ারম্যান রয়েছে মুর্শিদুর রহমান লেবু, উনিও শক্তিশালী একজন প্রার্থী হিসেবে রয়েছেন। আরেকজন প্রার্থী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশাররফ, উনিও কিন্তু প্রার্থী হিসেবে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। 4 জন প্রার্থীর মধ্যে আমি যেটুকু দেখেছি আজকে তারা দুজনের অবস্থান খুবই ভালো এবং তারা মাঠের বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আর ভোটাররাও কিন্তু মোটামুটি প্রার্থীদের এইসব প্রচারণার কথা শুনছেন, তাদের আশ্বাসের কথা শুনছেন। ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিল তারা কতটুকু তাদের কাজ করেছে, তাদের কাছে গিয়েছে, এই জিনিসগুলো কিন্তু তারা উপলব্ধি করছে এবং তারা বিবেচনা করছেন। সেই হিসেবেই ভোটাররা কিন্তু এখনো যদিও 5-6 দিন বাকি রয়েছে নির্বাচনে, তারা ভাবছে কাকে ভোট দেবে এবং কাকে ভোট দিলে তারা সবসময় যাদেরকে কাছে পাবে এবং যাদের ভোট দিলে তাদের উন্নয়ন হবে, এই বিষয়গুলো এখনো মাথায় রাখছে এবং মাথায় রেখেই কিন্তু তারা চেয়ারম্যান পদে নির্বাচিত করবে। এদিকে আরেকটি বিষয় লক্ষণীয় যে নালিতাবাড়ী উপজেলায় কিন্তু একজন মহিলা নারী চেয়ারম্যান প্রার্থী রয়েছে ইসমতারা। উনি এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। উনিও মাঠে নারীর কথা বলে, নারীর দাবি নিয়ে, নারীর ক্ষমতা নিয়ে কিন্তু সেও কিন্তু মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, ভোটারদের দাঁড়িয়ে দাঁড়াচ্ছে, বাসা বাড়িতে যাচ্ছে, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। এছাড়া আরেকটা বিষয় লক্ষণীয় যে এই উপজেলায় 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী রয়েছে, এর মধ্যে 2 জনই রয়েছে আদিবাসী এবং আদিবাসী খ্রিস্টান যারা রয়েছেন। এর মধ্যে একজন কেয়া নকরেট রয়েছেন, আরেকজন রয়েছে নেহেলেকে দিবরা। এই দুজনই কিন্তু 4 জনের মধ্যে এই 2 জনের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি হচ্ছে। তো ওখানে কিন্তু আমরা যেটুকু শুনেছি যে প্রায় 20,000 ভোট রয়েছে আদিবাসী ভোট। সে কারণে তারা 2 প্রার্থী কিন্তু ওই আদিবাসী ভোটের উপর নির্ভর করেই তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। এছাড়াও কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরেকজন বর্তমান যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনিও কাজ করছেন এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। সব মিলিয়ে যেটা দেখলাম যে ওই উপজেলায় 1টি পৌরসভায় এবং 12টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে 2,79,000 এবং কেন্দ্র হচ্ছে 86টি কেন্দ্র। এইসব ভোটার কিন্তু তারা সর্বশেষ যে নির্বাচনের তারিখ ভোট গ্রহণ হবে সেই ভোটের দিন তারা মূল প্রার্থীকেই তারা করবে। তো এই অবস্থায় আমি সর্বশেষ যে অবস্থা দেখলাম তাতে এখন কিন্তু খুব জমজমাট প্রচারণা শুরু হয়েছে এবং রাত থেকে শেষ রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এই ছিল আমাদের শেরপুরের সর্বশেষ নির্বাচনী খবর। এখন আমি চলে যাব ভোলায়। ওখানে আমার সহকর্মী রয়েছে ছোটন সাহা। ছোটন, আপনার এলাকার ভোটের সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন শেরপুরের নির্বাচনী যে অবস্থা, এবং বলা যায় যে একই অবস্থা বিরাজ করছে ভোলার নির্বাচনী এলাকাও। তো আপনি জানেন যে ভোলার 3টি উপজেলায় যে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে আপনার প্রার্থী রয়েছে 37 জন দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে প্রার্থী রয়েছে 24 জন, অর্থাৎ 61 জন প্রার্থী কিন্তু এখন মাঠ চষে বেড়াচ্ছে। যেহেতু দ্বিতীয় ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে 21শে মে, সেক্ষেত্রে প্রার্থীদের জন্য প্রচারণার কিন্তু আর মাত্র 5 দিন বাকি রয়েছে। 19 মে থেকে মধ্যরাত্র থেকে কিন্তু সেই প্রচারণাটি শেষ হচ্ছে এবং আমি রয়েছি ভোলা সদর উপজেলা এবং এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। যেমনটি বলছিল ভোটাররা, এখানে চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন রয়েছেন এবং আরেকজন রয়েছেন ভাইস চেয়ারম্যান, তিনিও এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইউনুস।
এই দুইজন প্রার্থীর মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা কিন্তু ভোটারদের কাছ থেকে শোনা যাচ্ছে। তো আমরা নির্বাচনের সার্বিক বিষয়ে একটু কথা বলবো জেলা রিটার্নিং অফিসারের কাছে, তার কাছে জানতে চাইবো নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে ভোলা জেলার 3টি উপজেলাতে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করতে আমাদের সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন আছে। আশা করছি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। ভোটাররা তাদের পছন্দের প্রতীকে নির্বিঘ্নে ভোট দিয়ে, তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে যাতে যেতে পারে সেই রকম ব্যবস্থা আমাদের থাকবে। আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক আছে। প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং কোনো অভিযোগ আসলে আমরা দ্রুত সেদিকে অ্যাকশনে যাচ্ছি এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি যাতে প্রার্থীরা তাদের আচরণ বিধিমালা মেনে প্রচার প্রচারণা চালায়। তো আপনি জানেন যে আমাদের এই ভোলার 3টি উপজেলাতে 252টি ভোট কেন্দ্র আছে। তার মধ্যে 6টি উপজেলা ভৌগোলিক সীমানার বাইরে অবস্থিত। সেখানে আমরা ইলেকশনের পূর্বের দিন সরঞ্জামাদি প্রেরণ করব এবং আর বাকিগুলোতে আমরা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন নির্বাচন রিটার্নিং অফিসার যেমনটি বলছিল নির্বাচন নিয়ে তাদের যে প্রস্তুতির বিষয়টি আপনাকে জানিয়ে রাখছি। 3টি উপজেলায় কিন্তু 252টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে কিন্তু 108টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং দ্বীপাঞ্চলে রয়েছে 6টি ভোট কেন্দ্র। এবং নির্বাচন অফিস থেকে যেমনটি বলা হয়েছে যে মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেগুলোতে ভোটের আগের দিন কিন্তু ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হবে এবং মূল ভূখণ্ডে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেগুলোতে ভোটের দিন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এমনটি বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের যে প্রার্থীদের যে প্রচার প্রচারণা এবং প্রস্তুতির বিষয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাসনুবা তন্নির কাছে। তন্নি। ছোটন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে রফিককেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী ছোটন শাহ এবং রফিক মজিদ শেরপুর এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন উপজেলা নির্বাচনের খবর জানাতে।